প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, মেয়েটা বায়না করেছিল কয়েকদিন ধরে চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে। সময়ের জন্য আমি চিতই পিঠা বানাতে পারি না। তো গতকাল রাতে আমি আধা কেজি আতপ চাল ভিজিয়েছিলাম। তো ভেবেছিলাম আজকে ওকে বানিয়ে খাওয়াবো। তো সেই জন্য আমি চালগুলি ভিজিয়ে সকালে ব্লেন্ডার করেছিলাম, যেহেতু পাটায় বাটতে একটু বিরক্ত লাগে বা সময়ের দরকার আছে। তাই আমি বেটে এখন আমি একটু পানি দিয়ে একটু পাতলা করে নিলাম, যাতে পিঠাটা বানানো হয়। আর এখানে আলু, পেঁয়াজ কাটা আছে, মাংসগুলি মাখিয়ে রেখেছিলাম আরও ভরে, প্রায় 1 ঘন্টার উপরে হবে। একটু আগে মাখিয়ে রাখলে মাংসটা ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমি আমার মাটির রান্নাঘরে চলে যাই, যেহেতু আমি আলগা চুলায় পিঠাটা বানাবো। তো আগে তো নিয়ম মাংসটাই রান্না করা, কারণ পিঠা তো আগে বানানো যাবে না। তো আমি মাংসটাই আগে রান্না করে নিচ্ছি। তো চুলায় এখন আগুন ধরিয়ে দিলাম। যতটুকু সম্ভব আপনারা আমার চাইতে অনেক আপুরা ভালো করে রান্না করেন। আমি হয়তো অত পারি না, সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো করার জন্য, যাতে আপনাদের কাছে ভালো লাগে। তাই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ানিয়ে আমি নিচে মাংস মাখিয়ে আমি এভাবেই বেশিরভাগ রান্না করি। অনেকে হয়তো তেলের মধ্যে মশলাটা কষায়, আর আমি এভাবে মাখিয়ে তারপরে আমি তেলে ভাজি। যে যেভাবে রান্না করে, যার কাছে যেভাবে ভালো লাগে আর কি। অনেকক্ষণ যদি তেলের মধ্যে মাংসটা নেড়ে নিই, তাহলে কালারটা সুন্দর হয়, সুন্দর একটা গ্রান বের হয়। তো রান্নাটা আমি সংক্ষিপ্তভাবে শেয়ার করব, যেহেতু সময়ের অভাব, কাজ আছে। আজকে একটু রৌদ্র উঠছে, একটু কাজ আছে, হাতের কাজ করতে হবে। তো মোটামুটি মাংসটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি আলু দিব, তারপরে পানি দিয়ে মাংসটা আমি উঠিয়ে নেব আর কি। তো পানি দেওয়া হয়ে গেছে, মাংসটা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আশুরা ছিল। পাশের বাড়িতে খিচুড়ি রান্না করতেছে, তো আমি সেখান থেকে খিচুড়ি পাঠাবো আমার এক ননাসের বাড়িতে। তো সেই জন্য একটু ঝোল রাখছি, খিচুড়ি দিয়ে মাংস খাওয়ার জন্য একটু উঠিয়ে রাখলাম। আর বাকিগুলো দিয়ে চিতই পিঠা খাবো, বা ভাতও রান্না হলে ভাত খাবো, সেই আর কি। তো রান্না হয়ে গেল, এখন আমি খাজটা বসিয়ে নিয়েছি, লোয়ার খাজ। অনেকে বলে এটাতে নাকি পিঠা ভালো হয় না, কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের ভালো কেন হবে না। আমার পিঠা অবশ্যই ভালো হতে হবে, যেহেতু আমি সেভাবে আতপ চাউলের সাথে আমি 1 মুঠ সিদ্ধ চাল দিয়েছিলাম, যার কারণে পিঠাটা ফুলে ভালো এবং সফট থাকে। তো এই যে পিঠা দেখেন কি সুন্দর ফুলেছে, এটা আমার প্রথম খোলা, তাও খুব ভালো ফুলেছে। পরে খোলা হয়তো আরও ভালো হতে পারে। প্রথম খোলাটা এইভাবে একটু নর্মাল থাকে, তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। শীতের দিন আসলে আবার নারিকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে, দুধ দিয়ে চিতই পিঠা বানিয়ে ভিজিয়ে খাওয়া আমার ছেলে মেয়েও পছন্দ করে, আমারও খুব পছন্দের পিঠা। আমি অত পিঠা খাই না, চিতই পিঠা আর বাফা পিঠা, এই পিঠাটি আমার বেশি পছন্দের। গরম গরম পিঠা বানিয়ে যদি চুলার পার না খাওয়া হয়, তাহলে কী রকম লাগে বলেন। তো আমি পিঠা প্রায় বানান কাছিয়ে গেছে, তো এখন আমি পিঠা উঠিয়ে নিচ্ছি, আর আমি এখানে বসে খাবো। আর অনেক দিন ধরে বাইরে রান্না করি না, তো তাই আজকে কয়েকটা ভিডিও আমি বাইরে রান্না শেয়ার করলাম, যেহেতু বৃষ্টির কারণে করতে পারি না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগে জানাবেন। এখন আমি একটু ঝোল নিয়ে নিচ্ছি, খাওয়াটা শেয়ার করব আপনাদের সাথে। গ্রামের রান্না বাড়া দেখেন, গ্যাসের চুলা হইলে অনায়াসে খেয়ে খেয়ে ফেলতাম। এখন এক হাতে লাকড়ি ঠেলতে হয় চুলায়, আর এক হাতে পিঠা খাচ্ছি। তবে না খেলে হয়তো বুঝবেন না, পিঠাটা অনেক মজাই হয়েছে, নরম হয়েছে। আর মাংসটা একটু পাতলা পাতলা ঝোল রাখছি, তো মোটামুটি খেতে ভালো, আলহামদুলিল্লাহ।
এই যে পাতলা ঝোল। তো বন্ধুরা, সকালে পিঠা খেলাম, এখন দুপুর হয়ে গেছে। ওই যে বললাম খিচুড়ি পাঠাই দিছে আমার ননসে। তো এখন একটু খিচুড়ি খাবো, শেয়ার করলাম। আর আমি একটু ভর্তা করেছিলাম, শুটকির ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে একটু ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।